বলেন তারা পাগল হিসেবে ঘুরে বেড়ায় আছে না নাই? এভাবে ঘুরে আল্লাহ তাআলা নিজেই বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষেরা, তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করো, অথচ তোমরা ছিল মৃত্যু। কি ছিল? জোরে বলতে হবে। তোমরা মৃত্যু ছিল। বাবার পৃষ্ঠদেশ আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি আল্লাহ তাআলা মায়ের রেহমের মধ্যে ঢুকায় দিলেন। কোথায়? মায়ের রেহমের মধ্যে ঢুকায় দিলেন। একটা পুরুষ যখন একান্তভাবে তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে, ওই সময় তার থেকে যে নাপাক পানিটুকুন বের হয়, এই নাপাক পানি দিয়ে প্রায় 18 কোটি সন্তান জন্ম দেওয়া সম্ভব। কত? 18 কোটি সন্তান জন্ম দেওয়া সম্ভব। এই 18 কোটি শুক্রাণু সবগুলি মায়ের রেহমের মধ্যে ঢোকার জন্য প্রতিযোগিতা শুরু করে দেয়। আপনিও তার মধ্যে একজন। ওই প্রতিযোগিতায় 18 কোটি 17 কোটি 9,999,টা শুক্রাণুকে পিছনে ফেলে একমাত্র আল্লাহ আপনাকেই মায়ের রেহমের মধ্যে ঢুকায় দিয়েছিল। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলবে ওই দিন শুধু আপনি একা নয়, 18 কোটি শুক্রাণুই পৃথিবীর মধ্যে আসতে চেয়েছিল। আল্লাহ তাআলা বাকিদেরকে পিছনে ফেলে একটা শুধু আপনাকেই কবুল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যুদ্ধ শুরু করেছেন, মায়ের মাতৃগর্ভ থেকে কত সন্তান মৃত্যু হয়ে যায়, অথচ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে এনেছে। দীর্ঘ 2টি বছর আপনার ভাষা ছিল না, কথা বলতে পারতেন না, আপনার কোনো চাহিদা আপনি পেশ করতে পারতেন না। আল্লাহ তাআলা আপনার সকল চাহিদাগুলি পূরণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষেরা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহ তাআলাকে অস্বীকার করছো? তোমরা মৃত ছিল। কি ছিল? সন্তান যখন মাতৃগর্ভে আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি দিয়ে সৃষ্টি হলে একবার তোমরা ভেবে দেখো। তোমরা এমন একটা জিনিস দিয়ে আমি তোমাদের বানালাম যা উল্লেখযোগ্য আকারে কোনো বস্তুই ছিল না। ছিল? আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি দিয়ে। তাহলে এক ফোঁটা নাপাক পানি এটা কোনো বস্তু? জোরে বলেন, এর কোনো দাম আছে? কোনো মূল্য আছে? নাই। আল্লাহ তাআলা বললেন, এই অস্তিত্বহীন সামান্য এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সন্তান সৃষ্টির জন্য মাতৃগর্ভে যখন রূহ চলে আসে, বাবার পৃষ্ঠদেশ আর মায়ের বক্ষ পিঞ্জর থেকে সবেগে নির্গত পানি যখন মায়ের রেহমের মধ্যে চলে আসে, ওই সময় সন্তান বাবার দিক থেকে 4টা জিনিস পায়। কয়টা? আর মায়ের কাছ থেকে পায় 4টা। কয়টা হইল? তাফসীরের মধ্যে এসেছে, একজন পূর্ণাঙ্গ মানুষ তৈরি করতে উপাদান লাগে 13টি। কয়টি? জোরে বলতে হবে। 13টি। কিন্তু বাবা দিল কয়টা? মা দিয়েছে কয়টা? আরো লাগবে কয়টা? 5টা। বাবার কাছ থেকে সন্তান পেয়েছে তার রক্ত, 2 নম্বর পেয়েছে তার গোশত, 3 নম্বর চর্বি, আর 4 নম্বর চামড়া। সুবহানাল্লাহ। 1 নম্বরে রক্ত, 2 নম্বরে গোশত, 3 নম্বরে চর্বি, আর 4 নম্বরে চামড়া। এই 4টি দিল কে? জোরে বলে। এই পৃথিবীর মধ্যে কোন সন্তান জন্মগ্রহণ করেছে তার গায়ে গোশত নাই? দেখছেন? কোন সন্তান পৃথিবীর মধ্যে আসছে তার শরীরে কোনো চর্বি নাই? হয়। সন্তান জন্মগ্রহণ করেছে তার গায়ে রক্ত নাই? আছে? নাই। সন্তান পৃথিবীর মধ্যে আগমন করেছে তার শরীরের মধ্যে কোনো চামড়া নাই? আছে এমন সন্তান? নাই। বাবার থেকে 4টা পেয়ে গেছে। এরপরে মা দেয় 4টি। তার একটা হলো চুল। কি? চুল। 2 নম্বরে রগ,
তিন নম্বরে তার হাড্ডি, আর 4 নম্বরে পর্দা। কি? কানের মধ্যে পর্দা আছে না নাই? চোখের মধ্যে পর্দা আছে না নাই? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পর্দা আছে না নাই? দেখবেন এই চামড়া কাটলে সাদা একটা আবরণ পড়ে যায় আছে না নাই?